তাহলে এখানে আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কদর আমাদের জন্য নির্ধারিত করে রেখেছেন তার মধ্যে একটা হচ্ছে কোনোভাবেই চেঞ্জ করা সম্ভব না, যেটা অলরেডি লাউহে মাহফুজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করে রেখেছেন। আরেকটা হচ্ছে যে কোনো শর্ত সাপেক্ষে পরিবর্তন হতে পারে। এবং এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা কদরের সাথে সাথে আরেকটা বিষয় রয়েছে যেটাকে ইরাদা বলা হয়ে থাকে। ইরাদা শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা। সো এইটা ইরাদা জিনিসটা হচ্ছে যে আম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার উপরে কিছু জিনিস রয়েছে। কদর যেটা হচ্ছে নির্ধারিত, আবার ইরাদা যেটা সেটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইচ্ছা, সেই ইচ্ছার প্রতিফলন সেখানে ঘটে। সো ইরাদাটা হচ্ছে ২ ধরনের। একটা হচ্ছে আল ইরাদা আল কাউনিয়াহ, যে এই ইরাদাটা হচ্ছে ইউনিভার্সাল উইল, ইউনিভার্সাল ইচ্ছা। সেই ইচ্ছাটা কি? যে ইচ্ছাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ইভেন্টস বা অকারেন্স গুলো যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত করে থাকেন। এবং এটা হচ্ছে যে জিনিসগুলা হচ্ছে আম আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের জীবনে অথবা বিশ্বব্রহ্মাণ্ডে কি সংঘটিত হবে যেটা তিনি নির্ধারণ করে থাকেন। সো সেখানে একটা হচ্ছে যেটা আল ইরাদা আল কাউনিয়া আল কাদারিয়া। সো আল ইরাদা আল কাউনিয়া আল কাদারিয়া যেটা, সেটা হচ্ছে যে ইউনিভার্সাল ডিটারমাইন্ড উইল। যে জিনিসটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দেন সেই ঘটনাগুলো যেগুলো অবশ্যই সংঘটিত হবে। সো এভরিথিং আল্লাহ যেই জিনিসগুলো ইচ্ছা করেন, যেই আল্লাহর ইচ্ছা, আল্লাহর অ্যাকশন যেগুলোকে আল্লাহ করতে চান। সো আল্লাহ কাকে পছন্দ করবেন, আল্লাহ কোন জিনিসটা পছন্দ করেন, আল্লাহ কোন জিনিসটা অপছন্দ করেন, আল্লাহ যেমন আল্লাহ অবিশ্বাস বা কুফরিকে অপছন্দ করেন, সেগুলো হচ্ছে নির্ধারিত। এগুলোর মধ্যে আসলে কোনো ধরনের পরিবর্তন আনা হয় না বা পরিবর্তন আসবে না। সেই জিনিসগুলো হচ্ছে যে এগুলো একদম নির্ধারিত, এগুলোর মধ্যে কোনো ধরনের চেঞ্জ আসবে না। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পারফেক্ট উইজডম দিয়ে যে জিনিসগুলোকে পছন্দ করেন সেই জিনিসগুলো এবং তার কমপ্লিট নলেজের মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেগুলো হচ্ছে এর মধ্যে পড়ে এর অন্তর্ভুক্ত হয়ে পড়ে। সো ইরাদা কাউনিয়া যে মধ্যে যে জিনিসটা পড়ে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু ভালোবাসেন, যে জিনিসগুলোতে সন্তুষ্ট হন, যে জিনিসগুলো অপছন্দ করেন, এগুলো হচ্ছে ইউনিভার্সাল, এগুলো কখনো চেঞ্জ হবে না, এগুলো হচ্ছে প্রতিনিয়ত একই রকম থাকবে এবং এগুলো হচ্ছে নির্ধারিত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো নির্দিষ্ট করে দিয়েছেন, এগুলো চেঞ্জ হবে না। একজন ব্যক্তির সাথে সংশ্লিষ্ট কি জিনিস সেগুলো, সেটা হচ্ছে যেমন কার জন্ম কখন হবে, কার মৃত্যু কখন হবে, এই জিনিসগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত করে দিয়েছেন, এগুলো হচ্ছে কখনোই পরিবর্তন হবে না। সো না, এটা হচ্ছে আল ইরাদা আল কাউনিয়ার অন্তর্ভুক্ত জিনিস। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল ইরাদা আল কাউনিয়ার মধ্যে আরেকটা জিনিস যেটা অ্যাপারেন্ট, যেটা ইবলিসের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এক্সাম্পল রেখে দিয়েছেন যে কোন জিনিসগুলো ভালো, কোন জিনিসগুলো খারাপ, সেটা তিনি আমাদের মধ্যে দেখিয়ে দিয়েছেন। এবং কোন জিনিসগুলো করার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি পছন্দনীয় হতে পারবো সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। সো এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে এক্সাম্পল হিসেবে দিয়ে দিয়েছেন। সো ইমাম ইবন বাজ তিনি এক্সপ্লেইন করেছেন যে ইউনিভার্সাল এই যে আল ইরাদা আল কাউনিয়া আল কাদারিয়া, অর্থাৎ দ্য ইউনিভার্সাল ডিটারমাইন্ড উইল যেটা, সেটা হচ্ছে যেটা অলরেডি নোন বাই আল্লাহ, অর্থাৎ যেটা প্রিজার্ভড ট্যাবলেট লাউহ আল মাহফুজে যেটা হচ্ছে অলরেডি সংরক্ষণ করে রাখা হয়েছে। অ্যান্ড দ্য ইন্টেন্ট হচ্ছে যে তার উদ্দেশ্যটা হচ্ছে এটা যে যেটা অলরেডি ডিক্রেড হয়ে গিয়েছে, যেটা অলরেডি নির্ধারিত হয়ে গিয়েছে এবং যেটা অবশ্যই সংগঠিত হবে সেটা। এবং যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলেছেন সূরা ইয়াসিনের ৮২ নম্বর আয়াতে যে নিশ্চিতভাবে তার আদেশ হচ্ছে যে যখন তিনি কোনো জিনিস করতে চান তিনি শুধু বলেন হও এবং এটা হয়ে যাও। সো এটা হচ্ছে সে ধরনের নির্দেশ যেটা হচ্ছে অলরেডি নির্ধারিত হয়ে গিয়েছে এবং হবে, এবং সেটাই হচ্ছে
পূর্ব নির্ধারিত। এটাই হচ্ছে এই আল আল ইরাদা আল কাউনিয়া আল কাদারিয়ার অন্তর্ভুক্ত। আরেকটা আল ইরাদা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার অন্তর্ভুক্ত, সেটাকে বলা হয় আল ইরাদা আদ-দীনিয়া আশ-শারিয়া। সো এই ইরাদা যেটা, সেটা হচ্ছে রিলিজিয়াস লেজিসলেটিভ উইল অফ আল্লাহ। সো এই লেজিসলেটিভ উইল জিনিসটা কি? সেই উইলটা হচ্ছে যে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ধরনের আইন বা যে ধরনের শারিয়া আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, সেগুলোর কথা এখানে বলা হয়েছে। যে যে কাজগুলো আমাদের করা উচিত, যে কাজগুলো আমাদের করা উচিত না, সেগুলো হচ্ছে এটার অন্তর্ভুক্ত। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে এই ইরাদা আশ-শারিয়া হচ্ছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আল বাকারাতে, আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিয়েছেন এবং তোমাদের জন্য কঠিন করতে চান না। অথবা সূরা নিসাতে তিনি বলেছেন যে আল্লাহ তোমাদের জন্য বোঝাকে সহজ করে দিতে চান, কারণ এবং মানুষ হচ্ছে দুর্বল হয়ে সৃষ্টি হয়েছে। সো এইসব আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই শারঈ যেই ইচ্ছা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে মানুষের কাছে প্রকাশ করতে চান এবং মানুষকে তিনি নির্দেশ দিয়েছেন যে জিনিসগুলো হচ্ছে তাদের জন্য সহজ। এবং এই সহজ জিনিসগুলো সহজ কাজগুলোই কেউ করবে এবং কেউ করবে না, এবং কারোর জন্য এই জিনিসগুলোই হচ্ছে কঠিন মনে হবে, এগুলো করতেই তাদের জন্য কষ্ট বা চ্যালেঞ্জিং মনে হবে তাদের জন্য। যেমন মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ পড়া, রোজা রাখা, এগুলোকে তাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, এগুলোকে তিনি তাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন। সো মানুষ কি করবে? কিছু মানুষ হচ্ছে নামাজ পড়বে, রোজা রাখবে, আল্লাহর ইবাদত করবে, আবার কিছু মানুষ কি করবে? তাদের ডিসওবে করবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়ে দিয়েছেন যে এগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন। সো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইরাদা আশ-শারিয়া, এই কাজগুলো করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন যে এগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন। কিন্তু তার মানে যে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির উপায় হচ্ছে এটা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো করার জন্য কাউকে বাধ্য করেন নাই। সো এখানে এই যে দুইটার মধ্যে পার্থক্য যেটা হলো, যে ইরাদা আল কানিয়া এবং ইরাদা আশ-শারিয়া, এই দুইটার মধ্যে পার্থক্য যেটা, সেটা হচ্ছে যে যারা হচ্ছে আল্লাহর অনুগত বান্দা, তারা কি করবে? তারা হচ্ছে অবশ্যই যেটা হচ্ছে ইউনিভার্সাল উইল, যেটা বাধ্য তারা মানতে, সেটা তো তারা করবেই। তার সাথে সাথে শারিয়া যেটা, সেটাও তারা করবে, যাতে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি তারা হাসিল করতে পারে, সন্তুষ্টি অর্জন করতে পারে, সেজন্য তারা সেটা করবে। কিন্তু কিছু মানুষের মধ্যে যখন দুর্বলতা থাকবে, তখন তারা কি করবে? তাদের যে লেজিসলেটিভ উইল যেটা বা শারঈ উইল যেটা, সেটা করার ব্যাপারে তাদের মাঝে দুর্বলতা চলে আসবে। তো এখানে আমরা দেখি যে ইরাদা আশ-শারিয়া করার ব্যাপারে, যে যারা যত বেশি আল্লাহকে ভালোবাসবে, তত বেশি তারা হচ্ছে এই ইরাদা আশ-শারিয়া করার ব্যাপারে তারা হচ্ছে তত বেশি নিজেদেরকে নিবেদিত করবে। ইবাদা আল কাউনিয়া করার ব্যাপারে আমাদের মধ্যে কিন্তু কোনো ধরনের শিথিলতার সুযোগ নাই। কিন্তু ইবাদাত শারিয়ার ব্যাপারে হচ্ছে যত বেশি আমরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুলসগুলোকে মানতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলোকে মানতে পারবো, তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি যেতে পারবো, তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হতে পারবো। তো এখানে আমরা দেখি যে এই যে কদরের বিশ্বাস বা তাকদীরের বিশ্বাসের কথা বলা হয়েছে, সেখানে আল্লাহর ইউনিভার্সাল উইল যেটা, সেই ইউনিভার্সাল উইল যেটা লাউহে মাহফুজে লেখা রয়েছে, সেইটার ব্যাপারে আমাদের কোনো ধরনের শিথিলতার সুযোগ নাই। সেটা যেটা নির্ধারিত, সেটা আমাদেরকে
অবশ্যই মেনে নিতে হবে। সেটার ব্যাপারে আমরা কোনো ধরনের সন্দেহ প্রকাশ করতে পারব না, কোনো ধরনের গাফলতি প্রকাশ করতে পারব না। আর যেটা হচ্ছে ইরাদা আল শারিয়া, সেটার ব্যাপারে হচ্ছে আমরা যত বেশি আল্লাহর কাছাকাছি যেতে চাইব, তত বেশি আমরা সেটা করার জন্য চেষ্টা করব, তাহলে আমরা তত বেশি আল্লাহর প্রিয়পাত্র হতে পারবো। সো এটাই হচ্ছে যে তাকদিরে বিশ্বাস, যে তাকদিরে বিশ্বাসের মাধ্যমে আমরা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় বান্দা হতে পারবো। আর তাকদিরে বিশ্বাস দুর্বল হওয়া মানেই হচ্ছে আমরা হচ্ছে আমাদের ইমানের মাঝে দুর্বলতা আনার সুযোগ করে দিচ্ছি এখানে।